আপনাদের আসলে বলার কিছু নাই, আপনাদের এই গুটি কয়েকজনের জন্য সবাই বাইকারদের দোষ দেয়। স্পিড সেন্সরটা কাজ করতেছে না, শূন্য হয়ে রয়েছে। স্পিড সেন্সরের সাথে আপনার কিলোমিটার রিডিং এটাও কাজ করবে না, কারণ এই দুইটা একসাথে সেন্সরে, অ্যাটাচ করা। তো এই দুইটা এখন কাউন্ট হবে না, সেন্সরটা খুলে চেক করাতে হবে। যাই হোক, আসসালামু আলাইকুম। রাইড উইথ নাইট ফিউরিতে আপনাদের সবাইকে আবার স্বাগতম। এখন নাইট ফিউরির মোটামুটি কাজের মধ্যে আছে হচ্ছে ব্রেক প্যাড দুইটা চেঞ্জ করতে হবে, দুইটা টায়ারই চেঞ্জ করতে হবে, হোস পাইপ চেঞ্জ করতে হবে, ব্রেক লিভার ক্লাচ লিভার চেঞ্জ করতে হবে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। ভাই এই জায়গায় এতক্ষণ অপেক্ষা না করে সামনে থেকে তো ইউটার্নটাই নিয়ে আসতে পারতেন। বললাম এই জায়গায় এতক্ষণ অপেক্ষা না করে সামনে থেকে তো ইউটার্নটা নিয়ে আসতে পারতেন। এটা ইউটার্নের জায়গা না ভাই, বলি এটা ইউটার্নের জায়গা না। আপনারা শুধু শুধু এখান দিয়ে ইউটার্ন নেন, জীবনটারে রিক্সে ফালান। বললাম শুধু শুধু এখান দিয়ে ইউটার্ন নিয়ে জীবনটারে রিক্সে ফালান। আপনাদের আসলে বলার কিছু নাই, আপনাদের এই গুটি কয়েকজনের জন্য সবাই বাইকারদের দোষ দেয়। বলার ভাষা নাই আপনাদের কোনো কিছু। মানে এদের যে কি বলবো, সুন্দর করে বোঝানোর পরও বলতেছে তার সমস্যা নাই, সে বুঝে নিছে। বললাম লাইফ রিস্কে কেন ফালাবেন 2 মিনিটের জন্য, বলে সমস্যা নাই আমি বুঝে নিছি। মানে এরকম গুটি কয়েক বাইকারদের জন্যই পুরা বাইকার কমিউনিটি বদনাম। সবাই বাইকারদের দেখতে পারে না, এই অল্প কয়েকজন বাইকার, এরকম বাইকারদের জন্য। এখানে আছে, তারপরে সাইনবোর্ডের সাইডটায় আছে। এবং এইখানের এখন কাজ মোটামুটি সবগুলোই মনে হয় যে গেট আটকায় দিছে, যে এগুলা সবগুলাই সম্ভবত বাংলাদেশ ট্রাফিক পুলিশ বিভাগই করেছে। এই যে এইখানে গ্যাপটাও, তো আমি বাংলাদেশ ট্রাফিক বিভাগকে অনুরোধ করব যে বাকি সব গ্যাপগুলো যাতে অতি দ্রুত অফ করে দেয়, কারণ এই জায়গায় যেভাবে মানুষজন এইসব বাইকটাই ঘুরায়, কবে জানি একটা সিরিয়াস দুর্ঘটনা ঘটে যায়। তাই এই দুর্ঘটনা ঘটার আগেই বলবো একটি পদক্ষেপ নিতে। এটা বাংলাদেশ ট্রাফিক পুলিশের কাছে অনুরোধ যে আপনারা ব্যাপারটা দয়া করে দেখবেন। ট্রাফিক পুলিশ বিভাগের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে সে যেন তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এটার একটা পদক্ষেপ দ্রুত নেয়, সেই অনুরোধটাই করব। তো এটা একটা ভালো কাজ করছে সিটি কর্পোরেশন আর বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণে, মনে হয় তাদের উদ্যোগে এটা করা হয়েছে সম্ভবত। না, সার্বিক সহযোগিতা বার অ্যান্ড অ্যাসোসিয়েশন দেওয়া। সো যাই করছে ভালো করছে, এখানে মানুষ দাঁড়ায় থাকতো, একটা বাসের ভিড়, ওই যে এত কিছু দেওয়ার পরে সামনেও টপকা উঠতেছে, দাঁড়ায় রয়েছে, সেই বাস থামতেছে। তো এই যে এগুলো মনে হয় ভাঙ্গাও ফেলছে, বাঁকা বোকা হয়ে রয়েছে। তো বাংলাদেশের মানুষ অনেক দুর্বার, তাদের কোনোভাবেই আটকানো যাবে না, অনিয়ম করা থেকেও আটকানো যাবে না।
তারা প্রয়োজনে সব বাধা ভেঙে দিবে। আপনি যতই এখানে ব্যারিকেড দেন, এই ব্যারিকেড ভেঙেও ওই জায়গায় দাঁড়াবে, এরকম একটা পরিস্থিতি। কি একটা বাজে সিচুয়েশন। গাড়ি কত স্পিডে টানতেছি দেখতে পারতেছেন, স্পিড মিটার 0 স্টার হয়েছে। তা গতকালকে থেকে প্রবলেমটা শুরু হয়েছে, গতকালকে তারপরও একটু হালকা পাতলা ছিল প্রবলেমটা, আজকে তো একদম টোটালি অফ হয়ে গেছে। গতকালকে মাঝখানে একবার হয়েছিল, এরপরে আর কোনো প্রবলেম দেয়নি। তো এই কারণে আমি আর মেকানিকের কাছে যাইনি, ভাবছি যে হয়তো স্পিড সেন্সর যেটা আছে, সেন্সর যেটা স্পিড রিড করে, ওইটা সম্ভবত একটু লাড়াচাড়া খাইছে, যার কারণে একটু প্রবলেম হয়েছে, যে আবার জায়গা মতো বসে পড়ছে, এই জন্য ঠিকঠাক। স্পিড 0 উঠা রয়েছে, আমি স্পিড দেখতে পারতেছি না ওইভাবে, কোনো টেনশনও হচ্ছে না যে স্পিড এত উঠা গেছে। গাড়ির অনুমান অনুযায়ী টানতেছি যে এই স্পিড যতটুকু গতিতে চলতেছে এটা আমি কন্ট্রোল করতে পারবো, আমার আয়ত্তে আছে, ওই অনুমানের উপরেই টানতেছি। কি একটা বাজে অবস্থা, এইখানে নাকি যাত্রী নামায়। ও, মঙ্গলবার এই পাশটায় আসলে এত ভালো লাগে, কোনো যানজট নাই, জ্যামের কোনো দেখা নাই। দেখা না থাকলে অনেক ভালো লাগে, আর জ্যামের দেখা না থাকলেই সবার ভালো লাগে। রোডটা পুরা ঠান্ডা হয়ে রয়েছে, নীরব, মনে হইতেছে ভোর সকালে আসছি। সবাই ভালো থাকবেন, আজকের ব্লগে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।